তো আমার আজকের রেসিপি হলো লেমন বাটার চিকেন টিক্কা রেসিপি। আর এটা আমি বানিয়েছি এয়ার ফ্রায়ারে, মাত্র 10 থেকে 12 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো সময়ে যে কোনো পার্টিতে কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা ঝটপট শেয়ার করে নিই। প্রথমে এখানে দেখো আমি নিয়েছি চিকেন ব্রেস্ট, আর চিকেন ব্রেস্টটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কাটস করে নিয়েছি। আমি কিন্তু বাড়িতেই এই কাটিংগুলো করে নিই। তো এখানে তারপরে অ্যাড করছি স্বাদ মতো লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য একটু সয়া সস আমি অ্যাড করছি। আর তার জন্য লবণটা কিন্তু একটু কম অ্যাড করতে হবে, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এরপরে ব্ল্যাক পেপার পাউডার, আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এরপরে লেমন জুস, হাফ একটা লেমনের জুস। এখানে আছে কোরিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, আর এই যে লেমনের জুসটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি হাফ টিস্পুন মাস্টার্ড অয়েল। আর সব ইনগ্রিডিয়েন্টসকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব, বেশ ভালো করে যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেখে যায়। আর তারপরে 30 মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এটা গেল ফার্স্ট ম্যারিনেশন। 30 মিনিটস পরে আমি আবার চলে এসেছি, আবার কিছু ম্যারিনেশন বাকি আছে। তো আমি এই জন্য এখানে নিচ্ছি হাঙ্ক কার্ড, মানে জল ঝরানো দই। তারপরে এর মধ্যে অ্যাড করি গরম মশলা পাউডার আর কসুরি মেথি আমি হাতের তালুতে নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গার্লিক, এটাতে টেস্টটা ভীষণ ভালো আসে। আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ফুড কালারটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সব ইনগ্রিডিয়েন্টস। আবার 30 মিনিটসের জন্য কিন্তু আবার মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে আমি কতগুলো স্কিউয়ার নিয়ে নিয়েছি, যেগুলো আগে থেকেই আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে স্কিউয়ারগুলো পুড়ে যাবে না আর বেশ ভালো হয়। তো এবার চলো চিকেনের পিসগুলো আমি একটা একটা করে তুলবো, আর স্কিউয়ারের মধ্যে খুব সুন্দর করে গেঁথে নিতে হবে। তবে এখানে গেঁথে নেওয়ার প্রসেসটা একটু অন্যরকম, তোমরা দেখে নাও। তো এইভাবে আমাদেরকে গেঁথে নিতে হবে, আর সবগুলোই আমি এইভাবে ধীরে ধীরে গেঁথে নিলাম। তো দেখো এবার কিন্তু আমার স্কিউয়ারের মধ্যে চিকেন পিসেসগুলোকে গেঁথে নেওয়া কমপ্লিট। চলো এরপরে চলে আসবো নেক্সট প্রসেসে। তো এবার দেখো আমি এখানে এয়ার ফ্রায়ারের পাত্রটা নিয়ে নিয়েছি, আর তার উপরে বেকিং পেপার দিয়ে দিয়েছি, তাহলে চিকেন পিসেসগুলো নিচে অতটা লেগে যাবে না, আর সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে, আর নোংরাও হবে না পাত্রটা। তারপরে ওপর থেকে আবার অয়েল ব্রাশ করে দিলাম চিকেন পিসেসগুলোর ওপরে। আর এইদিকে আমার এয়ার ফ্রায়ারটাকে প্রিহিটও করে নিলাম। প্রিহিট করে নিয়ে এবার দিয়ে দিলাম চিকেন পিসেসগুলো। আর এখন 200 ডিগ্রি টেম্পারেচারে আমি 6 মিনিটের জন্য প্রথমে এগুলোকে কুক করে নেব এক সাইড। ওয়ান সাইড হয়ে যাওয়ার পরে আবার উল্টে দেব, আর উল্টে 4 থেকে 5 মিনিট আবার দেখে নিয়ে আমাদেরকে কুক করতে হবে। দেখো কি সুন্দর কালার এসেছে, আর দেখো খুব সুন্দর কিন্তু এগুলো কুক হয়ে যাচ্ছে, বেশি সময় লাগছে না, আর আমাদের বেশি ঝামেলাও কিন্তু হয় না এয়ার ফ্রায়ারে রান্না করতে। তো আবার দিয়ে দিলাম আমি 4 to 5 মিনিটসের জন্য, আর ব্যাস এবারে কিন্তু আমার রেডি হয়ে গেল দারুণ চিকেন টিক্কা। তোমরা এইভাবেও সার্ভ করতে পারো। আমি আবার আরেকটু এরপরে লেমন বাটার স্প্রেড এর ওপরে স্প্রেড করে দেব। তো চলো এবার এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিই। তো একে একে টিক্কাগুলো বের করে নিচ্ছি, আর দেখছো খুবই সহজে তৈরি হয়ে গেল। আমরা যে কোনো পার্টিতে কিন্তু এটা সার্ভ করতে পারি। আগে থেকে জাস্ট ম্যারিনেশন করে স্টিকে লাগিয়ে রাখতে হবে, আর চট জলদি কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তারপর এবার দেখো
আমি একটা গ্লেজ বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে বাটার নিয়েছি, তার মধ্যে গার্লিক, লেমন জেস্ট আর নিয়েছি কিছুটা কোরিয়েন্ডার ধনে পাতা। তো এবার সেই স্প্রেডটাকে আমি প্রত্যেকটার ওপরে স্প্রেড করে দিচ্ছি। প্রত্যেকটা চিকেন পিসেসে লাগিয়ে দেব, এতে একটা সুন্দর স্মেল আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের এয়ার ফ্রায়ারে লেমন বাটার চিকেন টিক্কা। এটা জাস্ট দারুণ হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর ট্রাই না করলেই কিন্তু লস, অবশ্যই ট্রাই করো। আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। আমাদের সকলের খুব ভালো লেগেছিল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর তোমরা এটা তাওয়াতেও বানাতে পারো। আর যদি ভালো খুব লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমরা অনেক নতুন নতুন রেসিপি আমার কাছে পেয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।